অনেকে আবার এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে, মানে সরকার তার মনের কথা, বুকের ব্যথা সকল কিছুই ফেসবুকে প্রকাশ করে। তো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্তগুলোও ফেসবুকেই আসে। তো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না। এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা কিংবা ধরুন যে কথা সে মুখে বলতে পারছে না গোপন প্রেমের মতো, কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে, তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকের সাহায্য নেয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো সেটি মানবে না। 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দেওয়ার প্রসঙ্গে তিনি কথা বলেছেন। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, 3টা মিটিং এ যারা উপস্থিত ছিলেন সবার সাথে কথা হয়েছে, তারা বলেছে এখানে ইলেকশনের কোনো সংলাপ হয়নি, আলোচনা হয়নি। আপনারা কি লক্ষ্য করেছেন সিএ প্রেস উইং বা কোনো উপদেষ্টা এটি বলেননি? আসলেই তো রুমিন ফারহানা, সিএ প্রেস উইং বা নির্বাচন কমিশন তো কিছু বলেননি। মোস্তফা জামাল হায়দার যে বলেছেন 4-5 দিনের মধ্যে ভোটের তারিখ, সেই বক্তব্য যাতে এখন বিশ্বাস করবে নাকি করবে না, আসলে বিএনপি কোনটা বিশ্বাস করছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান বাংলাদেশে আসলে আপনি কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না, এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যে ধরুন 2 দিন আগের মাইলস্টোনের ঘটনাটাই আমরা একটু চিন্তা করি। আমরা দেখলাম ঘটনাটি ঘটবার কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষের কাছ থেকে অনুদান চাইলেন এবং তিনি একটি হিসাব নাম্বার দিলেন। তার কয়েক মিনিট পরেই সেটি তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন। আমরা দেখলাম যে তার কিছুক্ষণ পরে রাত 3টার সময় পরীক্ষাটি ক্যান্সেল হলো, অথচ তার আগে বারবার স্টুডেন্টরা দাবি তুলেছিল যে এরকম একটা ভয়াবহ ট্র্যাজেডি, যেখানে মাইলস্টোন কলেজেরও ছাত্ররা আছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, বাট সেসব কোনো কিছুতে কর্ণপাত না করে হঠাৎ রাত 3টার সময় এরকম একটি ঘোষণা আসলো। এবং এই সরকারটিকে আমার গভীর রাতপ্রিয় মনে হয়। কেন মনে হয় নিকোল? আপনার নিশ্চয়ই মনে থাকবে এই সরকারের সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন ঠিক রাত 3টার দিকে। সো এই সরকারটিকে আসলে এই কার্যকলাপের মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে তারা আসলে 24 ঘন্টা জেগেই থাকে, ঠিক যেরকম আওয়ামী লীগ এক সময় দাবি করতো যে শেখ হাসিনা ঘুমান না, তিনি দিনরাত শুধু দেশের জন্য কাজ করেই যাচ্ছেন। এই সরকার হয়তোবা সেটি প্রমাণ করবার জন্য রাত 3টার সময় সংবাদ সম্মেলন করেন কিংবা 3টার সময় পরীক্ষা বাতিলের একটি ঘোষণা দেন। এই নির্বাচন নিয়েই ধরুন না কেন, সরকার কতবার কত রকম কথাবার্তা এখন থেকে মানে শুরু থেকে বলে আসছে। প্রথমে বললো যদি অল্প সংস্কার হয় ছোট প্যাকেজ, যদি বড় সংস্কার হয় বড় প্যাকেজ। অল্প সংস্কার বা ছোট প্যাকেজের মধ্যে কি কি আছে সেটা কিন্তু আমরা এখনো জানলাম না, আবার বড় প্যাকেজের মধ্যে কি কি আছে তাও আমরা জানি না। সরকার টাইম ফ্রেম দিল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, এর মধ্যে আবার 6টা মাস চলে আসে। সো আপনি ডিসেম্বর ধরবেন না জানুয়ারি ধরবেন, কেউ বললো ফেব্রুয়ারি ধরবো না মার্চ ধরবো, আবার আরেক পক্ষ বললো না এপ্রিল বা মে ধরে, আবার আরেক পক্ষ বললো না জুনেই হতে পারে। সো এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল, মোটা দাগে তাদেরকে 6 ভাগে ভাগ করলে এক এক ভাগ কিন্তু এক এক মাস নিয়ে লড়াই করতেই পারে, কারণ সকল কিছুই সরকারের কাছ থেকে এসছে। তারপরে আবার আমরা একটা ফেসবুক ক্যাম্পেইন শুরু করলাম। অনেকে আবার এই সরকারকে ফেসবুকীয় সরকার বলে, মানে সরকার তার মনের কথা, বুকের ব্যথা সকল কিছুই ফেসবুকে প্রকাশ করে। তো এই কারণে দেখা যায় যে সিদ্ধান্তগুলোও ফেসবুকেই আসে। তো এই সরকারটিকে ফেসবুকীয় সরকার বললেও খুব ভুল হয় না। এই সরকার তার ক্ষমতায় থাকবার ইচ্ছা কিংবা সুপ্ত বাসনা কিংবা ধরুন যে কথা সে মুখে বলতে পারছে না গোপন প্রেমের মতো, কিন্তু যা প্রকাশ করার জন্য তার মন আকুলি বিকুলি করছে, তার জন্য কিন্তু সরকার সেই ফেসবুকের সাহায্য নেয়। আপনি কি আশঙ্কা করেন বা প্রত্যাশা করেন যে ভোটের তারিখও আমরা ফেসবুকের মাধ্যমে পেতে পারি এরকম? আমি আসছি। তো সেই সরকারটি একবার ধোয়া তুললো, 5 বছর দেখতে চাই, আজীবন দেখতে চাই, যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে ততদিন তিনি থাকবেন। একজন মৌলানা সাহেব ওয়াজ করতে গিয়ে এই কথাটিও বললেন যে তিনি আসলে ইউনূস নবীর মতোই একজন, যিনি আমাদের ত্রাণের জন্য, আমাদের জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। সো সকল কিছুই ফেসবুকে হয়, সকল ভিডিওই আমরা ফেসবুকে পাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সরকারের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টারা যারা ছাত্র প্রতিনিধির থেকে উপদেষ্টা পদে গেছেন, তারাও কিন্তু বিশাল বিশাল স্ট্যাটাস প্রসব করে জাতিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দেন। সো আমি একেবারেই অবাক হব না যদি কোনো একদিন রাত 3টার সময় আমরা শফিকুল আলম বা প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসে শুনতে পাই যে অমুক তারিখে নির্বাচন হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়া মানেই কিন্তু নির্বাচনটি যে হবে তার কোনো নিশ্চয়তা আমরা পাই না। কেন পাই না? কারণ হচ্ছে কিছুদিন আগেই ঠিক মানে এই যে তারিখের কথা যখন ওনার সঙ্গে মিটিং করার পরে একজন দলের নেতা দাবি করলেন
যে 4-5 দিনের মধ্যেই হয়ে যাবে নির্বাচনের তারিখ, ঠিক তার একদিন আগে বা দুদিন আগে সম্ভবত প্রধান উপদেষ্টা আক্ষেপ করে বলছিলেন দেশের যা পরিস্থিতি তাতে কি আর এখন নির্বাচন করা সম্ভব। ঠিক একই ধরনের কথা কিন্তু আমরা জামায়াতে ইসলামের আমিরের মুখেও শুনেছি। সেটা যখন পটিয়া বা লালমনিরহাটের ঘটনা ঘটেছে, কিংবা যখন সোহাগ হত্যাকাণ্ডটি মিটফোর্ডের সামনে ঘটেছে। সো অনেকগুলো দলই কিন্তু নির্বাচন ঠিক এখনই হয় এটা চাইছে না। ধরুন আপনি এনসিপির যেই নেতার কথা বলছিলেন আক্তার সম্ভবত, তিনি বলেছেন যে সকল দলের সাথে আলোচনা না করে নির্বাচনের তারিখ দিলে সেটা কিন্তু কেউ মানবে না। হ্যাঁ, না মানতেই পারে, তবে সকল দল বলতে আসলে উনি কাদেরকে মিন করেছেন বা সেই মিটিংটা তাহলে কবের মধ্যে হওয়া উচিত, বিকজ আমরা তো একটা টেন্টেটিভ সময় হিসেবে ফেব্রুয়ারিকে ধরে এগুচ্ছি। ফেব্রুয়ারিকে যদি আপনি ধরেন, হাতে আছে আর মাত্র 5 মাস। এই 5 মাসের মধ্যে 3 মাস যাবে আপনার শিডিউল ডিক্লেয়ার করে সকল কিছু অ্যারেঞ্জ করতে। তার আগে ভোটার তালিকা হালনাগাদ এবং ডিলিমিটেশনের যেই ডিসপিউট গুলো আছে সেগুলো রিজলভ করতে হবে। আমি প্রশ্ন করি, এই ইলেকশনের তারিখটা তো আসলে ইসির কাছ থেকে আসা উচিত। সুতরাং 4 দিন পরে না 5 দিন পরে নির্বাচনের তারিখ ঘোষিত হবে, এই কথাটা একমাত্র ইলেকশন কমিশনার ছাড়া আর কেউ কি দিতে পারে কিনা, এই প্রশ্ন আমি আপনার মাধ্যমে রেখে যাচ্ছি।